এটা মাহফিলে সিরাতুন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হলো সূরাত আর একটা হলো সিরাত। সিরাত হলো অনুকরণীয় আর সূরত হলো প্রশংসনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত কিয়ামত ভর এবং পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত ওনার সূরতের প্রশংসা শেষ করা সম্ভব নয়, প্রত্যেকটা বিষয়। আর এরপরে সিরাত ওয়া রাফা'না লাকা যিকরা, এই যে আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমার আগে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ তাআলা নিজেই যে এখানে দৌলত পড়ছেন আর ডেকে হচ্ছে মানে হলো আর বছর হইলেও কি আল্লাহ যেটা নিজে করে। আপনারা আমরা নবীর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়ার জন্যই দরুদ শরীফ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সুপারিশ কারা পাবে? আল্লাহ আল্লাহ বিশাল আলোচনা। শাফাত পাবে ওরা যারা ইসলামকে দ্বিখণ্ডিত করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি যারা অনুসরণ করেছেন, যেটা আমার হযরত মাওলানা বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের চিন্তা করতে হবে আমরা শাফাত পাবো কিনা। এই জন্য আমি আজ ওয়াজ করব না, সবাই গিয়ে ইন্না আতাইনা কাল কাউসার সূরা কাউসারের তাফসীরটা পড়ে নেবে, তাইলে বর্তমানে বাংলাদেশের অবস্থা বুঝবেন। এই তাফসীরের মধ্যে খুব সুন্দর করে এসেছে আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে। দুনিয়াতে তো 8টা কাউসার দান করেছেন, আখিরাতে একটা কাউসার দান করবেন, যেই কাউসার কোনো আম্বিয়া আলাইহিস সালামকে দেবেন না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম সবাই ইয়া নফসি ইয়া নফসি, নফসি নফসি আদম, নফসি নফসি শীষ, নফসি নফসি মূসা, নফসি নফসি নূহ, এইভাবে সবাই বলতে থাকবে। আর আমার নবী আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবে, আর ওই হাউজে কাউসারের মাঝে উপস্থিত থাকবে। হাউজা কাউসারের বর্ণনা সূরা কাউসার বেগুনে তফসির করিবেন। এটা ওনারা বেগুনে ফরিদ আনন্দ নে সূরা কাউসারের তফসির গো খালিয়া বালাগুড়ি ইন্না আতাইনাকাল কাউসার, এই তফসির গো বেগুনে খালিয়া ফুরিবেন না। হ্যাঁ, যে ওয়াজ নইবা ফুরিবেন যদি বুঝিতে পারিবেন শাফাত কোনে পাইব আর কোনে নাই পাইব। ওই কিয়ামতের দিন বলে কদুনের শাফাত আল্লাহ হাউজে গাজরের ফানে রিক্কা যাইব খাইবার লাগে, ফেরেশতা হলে ব্যারিকেড দিয়ে দিবে যাইতে জানো। আর রসুলে ডাক দিয়ে গো মারে ইটারা নমাজ পড়িকে তো নয়, ইটারা 182 গরু জ্বরে আগ্নি বিরানি কোথায় খাই বিনা নাস্তা উদ্যান করে ইটারা আলহামদুলিল্লাহ সাজিনা ফাতিয়ে দিয়ে তো নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারারে দেখিয়ে ডাকিব তার উম্মত নমাজ পড়িগে তোয়ালো দাগ পড়িগে উমরা ঘুরিগে জাগা দখল করলে গরু গই কোনো অবস্থা নয়। উমরা ঘুরিগে জাগা লই 4 ঘন্টা দখল করিগে একটানে এন্ডিল্লা আছে না নাই? এন্ডিল্লা ফেরেবাস পতারো সান্দাবাস আছে না নাই? সান্দা জুরগরিয়ের লন্নান সম্পূর্ণ হারাম। শুয়োরের গোশত যেন হারাম, জুরগরি সান্দা ললেন ইয়ানো হারাম। হারামর ফিসালাই সদায় উমরা করি এসছি সদায় আর বউর তলবি তোর বউর লেগেছ কেনি এটা যে তোর বউ উঠফালিস তাই গেল তোয়াফর মারার মধ্যে উঠফালিস মারা দিলে ফেসবুকে ন দেখো এগুলো বেগত লই এগুলো উঠফালিস মারা আর আশ্চর্য এবারে তোর বউর এটা লেগিয়ে উঠফালিস মারা তুই এন দিলে 40 জন উমরা করি এরে এটা আইরে মানুষের জায়গা দখল করি হামুবেন আওয়াজে হমছে প্রশ্নই উঠে না। একটা হারামের গেজা পীর সাহেব হোক, আউলিয়া হোক, গাউস হোক, কুতুব হোক, একটা হারাম যদি পেটের ভিতর থাকে আপনার কলবে জিকির হবে না। বুজুর্গানে দিনগণ খুব সুন্দর করে শেষ রাত্রে উঠে জিকির করতো কলবে জাকির দে মুঝে और রনওয়ালি আঁকো দে। বুজুর্গলে হাঁদি হাঁদি হইতো দে ওটা আর একখান জিকিরওয়ালা কলব দে আর কান্নাওয়ালা 2টা চোখ দে। এখন তো আর তো খাঁদানে নেই। ওরে বাপ রে বাপ,
কে খান্দিব ফিউনে পর্যন্ত 400 কোটি টিয়ার মালিক খান্দানি আইয়ে নবাজি টিয়ার গরমে কারর গরম টিয়ার গরম ফ্লাডর গরম জমি দখলর গরম এটা ওনারা যারা আছেন ফ্ল্যাট বাড়ি কেউ তো আছে নাই ও বাজিরে একজন তো উচি ইভেন নাম কি ফ্ল্যাট কোবান হয়তো ফাঁসছান ব্যাংক অ্যাকাউন্ট হদুন হয়তো হই নেবে কেউ 250 কোটি টাকা রুয়ারে আছে বেতন হদুন 25,000 টাকা আচ্ছা 25,000 টাকা বেতন দিয়ে রে এদুন টিয়া ব্যাংক ব্যালেন্স ফাঁসছান ফ্ল্যাট গরম সম্ভব নে ডাহাতি নগরলি এই ডাহাতি হলোর বিরুদ্ধে জালেম হলোর বিরুদ্ধে জুলুমবাজ হলোর বিরুদ্ধে প্রতারক হলোর বিরুদ্ধে সাদাবাজ হলোর বিরুদ্ধে ঠিকাদারি টেন্ডারবাজি হলোর বিরুদ্ধে লুণ্ঠন করকে তো ওনার বিরুদ্ধেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছিলেন কথা পরিষ্কারই নবাজি আর নবী তোমারা জিন হরি ন আর নবীর যারা দুভাগ করিও ওই হাউজে কাউসারের জুম ফানি হাইতে আইবা ফেরেশতা ব্যারিকেড দিব কব যে হ্যাঁ ইতারা নমাজ পড়িয়ে ঠিক 182 গরু জোরে রাগনি বিরানি করি আনো ঠিক ইতারা রেস্কো রসুলোর ঠেলায় ওয়াবিয়ল ব্যাগ গুন্দাকে যদি আনো ঠিক কিন্তু আল্লাহর প্যারা হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ অন দুনিয়া তো আইজনের পর ইতারা হইয়ে দে ইসলাম ধর্ম এক আর রাষ্ট্র চালাইব দে সেকুলারিজমে ইসলাম দুভাগ গড়ল না গড়ল আর কোরআন নিলে দুভাগ নাই আর কি হইব হত্যার নিফেরস্ত হলে ইয়া রাসূলুল্লাহ অনেক হুদুর মারত দমদান মুবারক শহীদ করি গুন অনেক খন্দকর যুদ্ধত ফেরত ফাত্তর বান্ধি বড় বড় ফাত্তর অনর মতলর লড়িয়ে খন্দকর যুদ্ধ গর্জন খনন গর্জন আর ইতারা হইতে যুদ্ধ এক জিনিস জিহাদ এক জিনিস সংগ্রাম এক জিনিস লড়াই এক জিনিস আর ধর্ম আর এক জিনিস ধর্ম কি কোথায় আগ্নে বিরানি হ জাগা দখল করি উমরাজ্য জিনিসপত্র বেজাল দি সুন্দর করি একবার নয় দুইবার নয় 22 বারস গরম প্রিয় ভাই সব আর আচার্যা ফতুয়া মৌলর ফতুয়া নো আর আচার্যা ফতুয়া এইরকম যারা করবে 100 বার হজ করলেও হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে না ঠিক ও বাস থেকে হরবাজিও এই জন্য যারা আজকে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা রসুলের শাফাত কিভাবে পাবো সুপারিশ কিভাবে পাবো আমরা করতে পারি আর না পারি এখন আর একখান হয় তোমার তো হতে আসকো নাই তোমার আজকে নবীন ক্যা হতে নারায় তকবীরের পর নারায় রে সালত নতো ও বা তোমারা নারায় রে সালত 2000 সাল হইতে আর আরা নারায় রে সালত দিতে শেডিংগাজি হইতে আর স্লোগান জামাত এবং শিবিরর ওলামায়ে হযরতের স্লোগান আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা তোমারা স্লোগান দিবা সাইড তোমারা দবাই দিনিয়া প্রিয় ভাই সব হদে ইতারা ঈদ মিলাদুন নবী নগরে ইতারা হদে মৌলুদ নবী নগরে আস্তাগফিরুল্লাহ ঈদ মিলাদুন নবী সর্বপ্রথম এই তৎকালীন পূর্ব পাকিস্তানে ঈদ মিলাদুন নবী করেছিলাম আমরা মৌলুদুন নবীও করেছি আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেছি আমরা তাফসীরুল কোরআন মাহফিলও করেছি আগামী দিনেও করব ইনশাআল্লাহ এটার মধ্যে একটা লাভ করার কিছু নাই তো টিয়া আছে বাপ মরি গিয়েও মেজান দৌড় কনে মানা করে টিয়া নাই আমি একজন কেন করে দিও মার বাপে 2 লাখ টাকা হজ্জ দিয়ে গিয়ে 2 লাখ টাকা হজ্জও জন্নান কি ফরজ না মেজান নাম ফরজ কনসাবাজিও ফরজও জন্নান ফরজ যেহেতু আল্লাহ নবী হয়ে দে ফরজ যারা আছে আইতার জনজান পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ঋণ লোন খরচর জিম্মাদারি শনিকাই নলইব আৰু বইতারা ওয়াজ কমিটি ওন এন ফুতরা দে এটা তো আরগো ফুতরা আইসে অ্যাডভোকেট আনোয়ার সাহেব এটা ওটা লাইট টাইট কিছু নেই কিছু দেখানো তার মাইকের আওয়াজও নাই এটা ফুতরা কোম্পানি সিরাত মাহফিল সাবাত চাইতে
সে ভাত খাই জানো দিল উজার করি রোবো ওটা মাইকও নয় মাইকটা আওয়াজও শোনানো যায় লাইট টাইটি খুঁজুন ওবার দেখা যান না লাইট বাজিও এটা ফুতারা কোম্পানি প্রথম এটা খানার ব্যবস্থা করছেন না এই নয় বরং আস্তা ফুতারা কোম্পানি উদুন কি সিরাত মাহফিল করুন সিরাত মাহফিল করুন সম্মানিত বাইশ আসুন আমার নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী আমার নবীকে সমাজ থেকে পৃথক করা যাবে না আমার নবীকে পরিবার থেকে পৃথক করা যাবে না আমার নবীকে ব্যক্তিগত জিন্দিগি থেকে পৃথক করা যাবে না আমার নবীকে লেনদেন থেকে পৃথক করা যাবে না আমার নবীকে ব্যবসা থেকে পৃথক করা যাবে না আমার নবীকে সমাজ ব্যবস্থা থেকে নিষেধ করা যাবে না আমার নবীকে পার্লামেন্ট থেকে বিভক্ত করা যাবে না দুই ভাগ করা যাবে না আমার নবী সর্ব জায়গায় আছে